সাধারণ মানুষের কল্যাণে সরকার যেসব কর্মসূচি নিচ্ছে তার রূপায়ণে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কন্যাশ্রী প্রকল্পের সূচনা অনুষ্ঠানে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কন্যাশ্রীর মতো কর্মসূচি গুরুত্ব দিয়ে বাস্তবায়িত করতে হবে। কাজে যেন কোনো রকম গাফিলতি না হয়। কাজে গাফিলতি এক ধরনের অপরাধ। প্রোগ্রামটা যেন সিরিয়াসলি আমরা করি, কোনো রকম যেন আমাদের মধ্যে নেগলিজেন্স কাজ না করে, কারণ নেগলিজেন্স ইজ এ ক্রাইম, এটা আমি মনে করি। আমাদের মধ্যে কোনো ল্যাথার্জেটিক অ্যাটিটিউড যেন কাজ না করে, দ্যাটস এ ক্রাইম। এবং নন পারফরমেন্স ইজ অলসো এ ক্রাইম, এবং পজিটিভ অ্যাটিটিউড ইজ দ্য কনস্ট্রাকটিভ ওয়ার্ক। এবং সেই জন্য আমি মনে করি এটাকে আমাদের সুন্দরভাবে করতে হবে। মেয়েরা যাতে অন্তত 18 বছর বয়স পর্যন্ত তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং বাল্যবিবাহ বন্ধ করা হয়, সেই লক্ষ্যেই কন্যাশ্রী প্রকল্প চালু করল রাজ্য সরকার। এই প্রকল্পের মধ্যে দিয়ে 13 থেকে 18 বছর বয়সী অবিবাহিত মেয়েদের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি বছরে 500 টাকা বৃত্তি প্রদান এবং 18 বছর পূর্ণ করলে এককালীন 25,000 টাকা অনুদান দেওয়া হবে। এদিন 10,000 ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা করে দেওয়ার মধ্যে দিয়ে কন্যাশ্রী প্রকল্পের সূচনা হয়। অভিভাবকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী রাজি, মেয়েদের শিক্ষিত করতে হবে, নিজেদের পায়ে দাঁড় করাতে হবে। জোর করে তাদের বিয়ে দেওয়া যাবে না। জোর করে বিয়ে দেবেন না, এবং আমার টাকা নেই বলে বিয়ে দেবেন না। এইসব মেয়েরা নিজে পায়ে দাঁড়ালে একটা বিয়ে করে তার যে সামাজিক সুরক্ষা, তার থেকে 10 গুণ সুরক্ষা সে নিজে পায়ে দাঁড়ালে করতে পারবে, এটা মাথায় রাখুন। মুখ্যমন্ত্রী জানান, এবছর 24 লক্ষ মেয়েকে কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনা হবে। এর জন্য সরকারের খরচ হবে 1,000 কোটি টাকা। যাদের পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকার মধ্যে, তারাই এই প্রকল্পের সুবিধা পাবে। এদিনের অনুষ্ঠান ঘিরে নেতাজি ইন্ডোরে বসেছিল চাঁদের হাট। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ছোট পর্দার এক ঝাঁক কলাকুশলী হাজির ছিলেন এদিনের অনুষ্ঠানে। 120 জন মেয়ে যারা নানা প্রতিবন্ধকতা জয় করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, এদিন তাদেরও সংবর্ধনা দেওয়া হয়। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। 18 বছরের আগে কেউ বিয়ে নয়। জীবনটা সুন্দর করে গড়বেন তো।